তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুলের অপমান প্রতিবাদে এক কাতারে দাঁড়িয়ে গেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতির কাছে কোয়াবের দাবি যে করেই হোক নাজমুল ইসলামকে যেন জবাবদিহিতার আওতায় আনা হয়। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। সবাই ক্ষুব্ধ, সবাই স্তব্ধ। দেশের সর্বকালের সেরা ওপেনার, দেশের জন্য যার এত অবদান, সেই তামিমকেই বলা হচ্ছে ভারতের পরীক্ষিত দালাল, তাও বর্তমান বোর্ডের একজন পরিচালক। বিপিএল এর ব্যস্ততার মাঝেই বিসিবির সেই পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে মিরাজ, মুমিনুল, সাইফ, তাইজুল, শামীম, সাইফুদ্দিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ার পর সরাসরি গণমাধ্যমে জানালেন নিজেদের প্রতিক্রিয়া। একজন না, দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। বিসিবির এই পরিচালককে জবাবদিহিতার আওতায় আনতেই হবে কোয়াবের স্পষ্ট দাবি। প্রশ্ন হচ্ছে, দেশের এক সাবেক অধিনায়ককে অপমানের জবাবে কি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন আরেক সাবেক ক্যাপ্টেন, বিসিবির বর্তমান সভাপতি? ভবিষ্যৎ চিন্তা করেই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের সেই কথার জেরেই বিসিবি পরিচালক নাজমুল বিতর্কিত কটূক্তি করে বসেন যে বিশ্বকাপ নিয়ে এত জলঘোলা আলোচনা, সেই বিশ্বকাপ ইস্যুতে এখনো অন্ধকারে জাতীয় দলের ক্রিকেটাররা। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরো সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে এবং শুধু তামিম ইকবালই নয়, মুস্তাফিজ ইস্যুতেই এগিয়ে আসতে চেয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এমনকি তারা যোগাযোগ করেছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও, কিন্তু মুস্তাফিজ নিজেই তখন ঝামেলায় জড়াতে চাননি, আর সে কারণেই কোয়াবের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি। তামিম ইকবাল ইস্যুতে প্রেস কনফারেন্সে এসে মুস্তাফিজকে নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। মুস্তাফিজের সাথে আলোচনা করেছি, আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি করতে পারি, আমরা কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মুস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, সেই জন্যে আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নেই। একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি বাদে সব দলের পেছনে হাত ধুয়ে লেগে গেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। ভোরে বিদেশি ক্রিকেটারের রুমে গিয়ে নাজেহাল থেকে ভাইটাল মোমেন্টে ব্যাটিং করতে নামার আগে জিজ্ঞাসাবাদের মতো অদ্ভুত অভিযোগ তো আছেই। দিনের পর দিন মোবাইল ফোন জব্দ করে রাখার মতো গুরুতর অভিযোগ করেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। ওপেন প্রেস কনফারেন্স ডেকে বিষয়টির প্রতিকার বিপিএল এর পরবর্তী ম্যাচগুলোর আগেই চেয়েছে দলটা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বিপিএল মানেই বিতর্কিত প্রিমিয়ার লিগ, কথাটার মধ্যে রসিকতা আছে যতটা, তার চেয়ে বেশি টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য থাকে হতাশা। এবারে বিপিএল চলার মাঝ পথে মঞ্চে হাজির নতুন বিতর্ক। সত্য মিথ্যা যাচাই তো পরে, প্রথমেই তাই প্রশ্ন ওঠে, এসব কথা যদি মিথ্যে হয়েই থাকবে, ঢাকা ক্যাপিটালসের কর্ণধার বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওপেন মিট দ্য প্রেসে কেন তুলবেন? 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? টিম ম্যানেজার বেশ কয়েকবার কমপ্লেন করেছে, 3টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই।
টিম ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের অভিযোগ আম্পায়ারিং নিয়ে। প্রথমে ব্যাপারটার গুরুত্ব বোঝা কঠিন, কারণ ফিল্ড কিংবা টিভি ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সেই দল নানা অভিযোগ করেই থাকে। কিন্তু আতিক ফাহাদ যেটা বললেন সেটা রীতিমতো চমকে দেয়। গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। ঢাকার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সামারি করলে দাঁড়ায় মূল অনিয়মটা তাদের সাথে করছে অ্যান্টি করাপশন ইউনিট, যারা ক্রিকেট বোর্ড প্রশাসনের বাইরে কাজ করে থাকে স্বাধীনভাবে। কিন্তু এবারের বিপিএল এ ঢাকার অভিযোগ অনুযায়ী একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বাড়তি সুবিধা দিতে বাকি সবার উপরে খাটাচ্ছে তাদের অন্যায্য খবরদারির অধিকার। ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের কথায় বিষয়টি আরও বেশি পরিষ্কার। মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে কিন্তু আগে থেকেই কিন্তু আমার টিমের উপর একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে, এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষেই হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে কেন চড়াও হচ্ছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট, সেটা এখন বড় প্রশ্ন। ঢাকা ক্যাপিটালস মুখ খুলেছে, আর কেউ খুলবে কিনা সেটা পরের আলাপ। কিন্তু অভিযোগ যেহেতু প্রকাশ্যে এসেছে, বিষয়টি নিয়ে বিসিবির ব্যাখ্যার অপেক্ষা এবারে। খালিদ জামিল, একাত্তর।